2007 সালের পরে যেভাবে 2009 সাল থেকে দ্বিতীয়বার বাকশাল 2 সৃষ্টি করা হয়েছিল, সেই বাকশালের শৃঙ্খল থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিতে হবে। যারা এখন সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাত দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব। এই সরকারের উপরে মানুষ যে আস্থা রেখেছে, এই সরকার মানুষের সেই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা এই দেশের পরিচালনার দায়িত্ব, জনগণের দায়িত্ব জনগণের হাতে পুনরায় ফিরিয়ে দিবে। আজকে ঐতিহাসিক মহান মে দিবসে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকল কিভাবে এদেশের দরিদ্র শ্রমিকদের অধিকারকে লুণ্ঠন করে নিয়ে কতিপয় সুবিধাভোগী মানুষ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প আছে তা থেকে উপার্জন করেছে এবং সেই উপার্জনের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। কিভাবে পাচার করেছে? স্বৈরাচারী আওয়ামী লীগের সঙ্গে একাত্তা করে। আজকে এই দেশে যে একটি অলিগার্কি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, সে অলিগার্কি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। যদি সেটা না হয় তাহলে দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে না। আজকে সংবাদপত্র যারা মিডিয়ার লোক যারা আছে, আপনারা কি ভুলে গিয়েছেন মাত্র 3টি সংবাদপত্র রেখে বাংলাদেশের শত শত মিডিয়া সংবাদপত্র সব কিছু আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আসার পরে তিনি আবার সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আপনারা জানেন আমি এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমি তখন বলেছিলাম যে আমি সংবাদপত্রের স্বাধীনতাকে কখনো বাধা দেব না। এবং আপনাদের মনে আছে আমি সেই যখন মন্ত্রী ছিলাম তখন কখনো সরকারি প্রেস নোট আমি প্রকাশ করি নাই, কারণ আমি বলেছিলাম যে পাঠকের মননশীলতা আমাদের সম্মান করতে হবে। পাঠক পড়বে, পাঠক বুঝবে কোনটা সত্যি, কোন সাংবাদিকতা ইয়েলো জার্নালিজম, এটা পাঠক নিশ্চিত করবে, সরকারের নিশ্চিত করার প্রয়োজন। আজকে আমরা যখন বিগত 17 বছরের স্বৈর শাসন থেকে ছাত্র জনতার আন্দোলনের প্রস্তুতিতে মুক্তি পেয়েছি, তখন আমাদের কথা স্মরণ রাখতে হবে যে মানুষের মৌলিক অধিকারগুলো আমাদের ফিরিয়ে দিতে হবে। যদি আমরা সেটা না করতে পারি তাহলে 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আজকে আসুন বাংলাদেশের 18 কোটি মানুষ, 12 কোটি ভোটার, তারা গণতন্ত্রের পথে ফিরে আসুক এবং সেই গণতন্ত্রে ফিরে যেতে হলে যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।